আসসালামু আলাইকুম। এই পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে ভিলুকআপ ফর্মুলা। তো এখানে 3 থেকে 4টি কাজের মাধ্যমে ভিলুকআপের ব্যবহারগুলো দেখাবো। তো চলুন, আমি এখানে দেখুন একটি ডেটাবেজ রয়েছে। এই ডেটাবেজ থেকে আমি নির্দিষ্ট এমপ্লয়ি আইডি দিয়ে নির্দিষ্ট একজন ব্যক্তির যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমি দেখতে চাচ্ছি। তো আমি এখানে যেহেতু অল্প ডাটা থাকলে আপনি নরমালি সার্চ করে আপনি দেখে নিতে পারবেন। আপনি যে এমপ্লয়ি তথ্য সেই তথ্যগুলো প্রয়োজন সেগুলো দেখতে পারবেন। যখন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা থাকবে, সেক্ষেত্রে আপনি কিভাবে একজন নির্দিষ্ট একজন ব্যক্তির তথ্যগুলো আপনি খুঁজে পাবেন। তো এটা সহজ করার জন্য আমরা এখানে একটি সার্চ অপশন ব্যবস্থা করব, যে আপনি কোনো একটি এমপ্লয়ের আইডি এখানে টাইপ করলেই আমার ওই এমপ্লয়ির যে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আপনার চলে আসবে, বা আপনার প্রয়োজন মনে করছেন সেগুলো আপনি কাজ করে রাখবেন, সেগুলো অটোমেটিক চলে আসবে। তো চলুন, আমি এমপ্লয়ি আইডি নাম্বারটা এখানে টাইপ করব এবং এর নেমটা আমার জন্য চলে আসে। তো আমি সমান, যেহেতু আপনি এই ডেটাগুলো খুঁজবেন উপর নিচ, হ্যাঁ, ভার্টিক্যালি, সেহেতু আমরা একটি ফাংশন রয়েছে ভিলুকআপ ফাংশনটা কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন। এই ভিলুকআপ ফাংশনের সিনট্যাক্সে কয়েকটি আর্গুমেন্ট রয়েছে, 4টি আর্গুমেন্ট রয়েছে। একটি হচ্ছে লুকআপ ভ্যালু, একটি হচ্ছে ট্যাবুলারে, এটি হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার, একটি হচ্ছে রেঞ্জ লুকআপ। তো সর্বপ্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমি যে নামটা খুঁজতে চাচ্ছি কোন ভ্যালুর এগেইনস্টে নামটি আনতে চাই। তাহলে আমি এমপ্লয়ি আইডি হচ্ছে লুকআপ ভ্যালু, মানে আমি এখানে এমপ্লয়ি আইডিটা এন্ট্রি দিলেই আমার নামটা চলে আসবে এই এমপ্লয়ি আইডির যে এমপ্লয়ি রয়েছে। তো আমি এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এরপরে আমি কিবোর্ড থেকে কমা প্রেস করবেন। এরপরে টেবিল অ্যারে হচ্ছে আমি যে নাম খুঁজতে চাচ্ছি এবং এমপ্লয়ি আইডি গুলা, এইগুলো তথ্যগুলো, যে তথ্যগুলো আমি খুঁজতে চাচ্ছি এই তথ্যগুলো কোন এরিয়াতে আছে বা কোন টেবিলটা আছে বা কোন জায়গাতে আছে। তো নিচের এখানে আছে, সেহেতু আপনি পুরো ডেটাবেসগুলোকে সিলেক্ট করবেন। পুরো ডেটাবেস সিলেক্ট করতে চাইলে আপনার প্রথম হেডলাইনটা বাম বাটনে চেপে থেকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউনের প্রেস করবেন, পুরো ডেটাবেসটা সিলেক্ট হয়ে গেল। এরপরে এটি হচ্ছে টেবিলারে, এরপরে কমা প্রেস করবেন। এরপর হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি যেহেতু নাম খুঁজতে চাচ্ছি, এই নামটা আমি যে টেবিলারে দিলাম এই এরিয়ার ভিতরে কত নম্বর কলাম। তো মনে করুন দেখুন যে আপনি এমপ্লয়ি আইডি হচ্ছে 1 নম্বর কলাম এবং নেম হচ্ছে 2 নম্বর কলাম, তাহলে আমার কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। এরপরে কমা দিবেন। কমা করে এখানে 2 ধরনের ম্যাচ রয়েছে, একটি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, একটি হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো এইখানে আমি এক্সাক্ট ম্যাচটা ব্যবহার করব। আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচ একটু পরে দেখাবো, আপনি পুরোটাই দেখতে থাকুন। তো আমি এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করতে চাইলে আপনি মাউস দিয়ে এক্সাক্ট ম্যাচে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করে এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করবেন, এবার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, অথবা আপনি ফলস লেখাটা টাইপ করবেন, তবুও কিন্তু আসবে। এরপরে কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন। দেখুন 2 নাম্বার এমপ্লয়ি আইডির যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ির নামটা চলে এসছে। এরপর আমি যদি 1 লিখলাম, দেখুন 1 নাম্বার আইডির যে এমপ্লয়ি সেই এমপ্লয়ির নাম চলে এসছে। তো এইভাবে করে বাকি তথ্যগুলো আনতে যাচ্ছি। তো আমি এই সেল পয়েন্টার রেখে আপনি কর্নারে গিয়ে, ডান কর্নারে নিচে গিয়ে প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে এভাবে টান দেবেন। দেখুন আপনার তথ্যগুলো চলে এসছে, কিন্তু এখানে ছোট্ট একটু সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে তথ্যগুলো যদিও এসছে, একটা সমস্যা হয়েছে। আপনি যখন এই যে নেমের এখানে আপনি যখন ফর্মুলা ব্যবহার করেন ভিলুকআপ, এখানে যদি ক্লিক করেন তাহলে রেফারেন্সগুলো ঠিক আছে। কেমন রেফারেন্স? ভিলুকআপ হচ্ছে এমপ্লয়ি আইডি ঠিক আছে, এবং ডেটাবেসগুলো টেবিল এগুলো দিয়েছেন সেগুলো এরিয়া ঠিক আছে। এরপর আপনি যখন লাস্টেরটা ক্লিক করবেন, দেখুন ভিলুকআপ হয়ে গেছে মে মাসের এবং তার টেবিল এরে বাইরে চলে গেছে, এবং এখানে মাত্র এই এরিয়া 2টি কলাম সিলেক্ট হয়েছে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আপনি কি করবেন, প্রথমেই প্রথমেই যখন ব্যবহার করবেন, যেন আমি চাচ্ছি যে ভিলুকআপ যেন সাইডে যখন টান দিব, টেনে যখন সাইডে ফর্মুলাগুলো নিয়ে যাব, তখন ভিলুকআপ যেন চেঞ্জ না হয়, এজন্য ভিলুকআপটা লক করার প্রয়োজন হয়। তা আপনি এই প্রথম যে ভিলুকআপটা, না সরি, লুকআপ ভ্যালু যেটা দিয়েছেন, ভিলুকআপ ফাংশনের লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালুতে ক্লিক করে কিবোর্ড থেকে ফাংশন 4 অর্থাৎ F4 প্রেস করবেন। দেখুন আপনার লক হয়ে গেল। অথবা আপনি এই যে কলামের যে অ্যাড্রেসিংটা রয়েছে, কলামের পূর্বে ডলার সাইন দিবেন এবং যে নাম্বারিংটা রয়েছে তার পূর্বে ডলার সাইন টাইপ করে দিতে পারবেন, সমস্যা নাই।
এরপরে টেবিল অ্যারে যেন না সরে এজন্য এটিকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার লক করবেন F4 দিয়ে, ফাংশন 4 দিয়ে। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এরপরে যদি আপনি বাম বাটনে চেপে থেকে টান দিয়ে নিয়ে যাবেন, এখানে দেখুন আরেকটি সমস্যা হচ্ছে সবগুলোই আপনার নাম চলে এসছে, কিন্তু আমি তো চাচ্ছি জানুয়ারির তথ্য থাকবে, ফেব্রুয়ারির তথ্য থাকবে। এটা কিভাবে করবেন? এটা একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি কল ইন্ডেক্স নাম্বার দিয়েছি 2 নেমের জন্য, কিন্তু জানুয়ারির জন্য তো আমার কল ইন্ডেক্স নাম্বার 3 হবে, কিন্তু এখানে দেখুন আপনার 2 আছে। তাহলে আমি যদি এখানে 3 টাইপ করে দিই, এন্টার প্রেস করবেন, দেখুন আপনার তথ্য কিন্তু চলে আসলো। এরপরে ম্যানুয়ালি আপনি এভাবে একটু টাইপ করে দিতে হবে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো একটু দেখুন, আমি এভাবে বারবার আমি টাইপ না করে আমি অন্যভাবে এটা ডাইনামিক্যালি নিয়ে আসতে পারি। তো এটা নিয়ে আসার জন্য আমি আবার পুনরায় প্রথম যে ফর্মুলা ব্যবহার করছি এখানে যাই। আমি এই 2 এর এখানে আমি অন্য একটি ফাংশন ব্যবহার করব। এই ফাংশনের মাধ্যমেও আপনি সিরিয়াল নাম্বারটা আনতে পারবেন। তো আমি কলাম ফাংশনটা ব্যবহার করতে পারবেন। কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন এবং রেফারেন্স হিসাবে আপনি নেমের ঘরে ক্লিক করে দিবেন, যেহেতু আমি নেমের এখানে এই ফর্মুলা এডিট করছি। এরপরে শিফট চেপে থেকে ক্লোজ ব্র্যাকেট ব্যবহার করবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। এরপরে -1 দিবেন। -1 কেন? কারণ এই যে টেবিল অ্যারেটা দিয়েছেন, টেবিল অ্যারের বামে একটি দেন ফাঁকা কলাম আছে, জয়টি ফাঁকা কলাম থাকবে মাইনাস তত দিবেন। আমার ফাঁকা কলাম একটি আছে এজন্য -1, আপনার যদি 2টি ফাঁকা কলাম থাকতো তাহলে -2 দিতেন। ব্যাস। আর যদি কলাম ফাংশনের কাজটি বুঝতে চান তাহলে কলাম ফাংশন সম্পর্কে যে ভিডিওটি রয়েছে সেটি দেখবেন। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, দেখুন তথ্যটা এক হয়ে গেল। এরপরে আপনি বাম বাটনে চেপে থেকে টান দিবেন, দেখুন আর আপনাকে কষ্ট করে আর প্রত্যেকটি কলাম ইন্ডেক্স কল ইন্ডেক্স নাম্বারটা আপনাকে আলাদা আলাদাভাবে টাইপ করে দিতে হচ্ছে না। আপনি একবারই কলাম ফাংশন দিয়ে সে তথ্যটা সহজে পেয়ে গেলেন। তো আশা করা যায় এটা বুঝতে পারলেন। চলুন দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখাই। এর আগে আপনি দেখলেন যে একটি এমপ্লয়ি আইডির মাধ্যমে কিভাবে তথ্য খোঁজা যায়। এরপরে আপনি নেম দিয়ে কিভাবে খুঁজবেন, তো চলুন এটাও দেখাই। একইভাবে আনতে পারবেন সমান ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে নেম, এরপরে কমা, টেবিলের হচ্ছে পুরো এরিয়া আপনি সিলেক্ট করবেন। প্রথমটি সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এরপরে কমা, কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে জানুয়ারি যেহেতু 2, কমা, এক্সাক্ট ম্যাচ। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এন্টার চাপবেন, দেখুন আপনার যে নাম রয়েছে ওই নামে যে জানুয়ারির যে সেলসটা রয়েছে সেই সেলসটা চলে এসেছে। তো আপনি এভাবে নাম দিয়েও কিন্তু আপনি তথ্য নিয়ে আসতে পারবেন। তো এখানে একটু প্রবলেম হবে, যদি একই নামে যদি দুইজন ব্যক্তি থাকে তাহলে কোন ব্যক্তির তথ্য আসবে। যেমন এখানে আল মাহমুদ আছে, আল মাহমুদ আছে, তো আমি এখানে আল মাহমুদ লিখি, আল মাহমুদ দুইজন আছে, কিন্তু আপনার প্রথম আল মাহমুদের তথ্যটা এলো, দ্বিতীয় আল মাহমুদের তথ্যটা আসলো না। তো এজন্যই আমার প্রথমে যে ট্রিক্সটা দেখিয়েছি সেখানে কিন্তু এমপ্লয়ি আইডি দিয়ে দিয়েছি, তাহলে আপনার ইউনিক একজন ব্যক্তির তথ্য আপনি খুঁজে পাবেন। আর এই যে নাম দিয়ে যখন খুঁজবেন তখন আপনার একটি প্রবলেমে পড়বেন। তো এই জন্য কিন্তু অন্য একটি ভিডিওতে দেখাবো কিভাবে দুইটি কলাম ম্যাচ করে ভিলুকআপ ব্যবহার করে আপনি তথ্য খুঁজে পান। আমি এখানে সিম্পল ভিলুকআপের ব্যবহার দেখাচ্ছি। হ্যাঁ, বাকিগুলো আপনার প্রথমে যেভাবে দেখালাম বাকিগুলো এভাবে আনতে পারবেন। এরপরে অন্য একটি ট্রিক্স দেখাই বা অন্য একটি কাজ দেখাই। তো এখানে দেখুন এখানে কমিশন চার্ট রয়েছে এবং এখানে আমার অ্যামাউন্ট রয়েছে। আমি চাচ্ছি যে প্রত্যেকটি অ্যামাউন্টের জন্য কত পার্সেন্ট কমিশনের চার্ট থেকে দেওয়া আছে, এই চার্ট থেকে কে কত কমিশন পেলো এই পার্সেন্টটা অটোমেটিক চলে আসবে। তো এটা বের করার জন্য আপনি ভিলুকআপ ফাংশনের মাধ্যমে বের করতে পারবেন। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, লুকআপ ভ্যালু হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা, এরপরে কমা প্রেস করবেন, টেবিল অ্যারে হচ্ছে আমি এই যে কমিশন চার্টটা পুরোটা সিলেক্ট করে দেব। আপনি চাইলে এই তথ্যটি শুধু সিলেক্ট করতে পারেন অথবা আপনি প্রথম থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমি এই তথ্যটি শুধু সিলেক্ট করলাম। এরপরে কিবোর্ড থেকে F4 বা ফাংশন 4 চেপে লক করে দেবেন, যেন নিচের দিকে টানলে যেন আমার রেফারেন্স চেঞ্জ না হয়।
এবং লুকআপ ভ্যালু কিন্তু লক করতে হবে না। এরপরে কমা প্রেস করবেন, এরপরে কল ইন্ডেক্স নাম্বার, যেহেতু পার্সেন্টেজ এই চার্টের পার্সেন্টেজ হচ্ছে 2 নাম্বার কলাম, যেহেতু এটা 1 নাম্বার কলাম, এটি 2 নাম্বার কলাম, তাহলে আমি কিবোর্ড থেকে 2 টাইপ করে দেব। এরপরে কমা প্রেস করবেন। আমি পূর্বের উদাহরণগুলোতে দেখিয়েছি এক্স্যাক্ট ম্যাচ। এরপরে আপনি এক্স্যাক্ট ম্যাচ এখানে ব্যবহার করলে হবে না, আমি এক্স্যাক্ট ম্যাচ করে ব্যবহার করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলাম, এন্টার চাপুন। দেখুন আপনার তথ্যটা কিন্তু আসলো না। কেন আসলো না? কারণ এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে এক্স্যাক্টলি যদি এই এখান থেকে যে চার্ট রয়েছে এর যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টটা এক্স্যাক্টলি ম্যাচ করলে আমার তথ্য আসবে। তো আমি একটু নিচের দিকে টানি, একটাও আসলো না। কারণটা কি? এখন যদি আমি এখানে 500 ব্যবহার করি তাহলে কিন্তু ঠিকই তথ্য আসলো, কারণ এখানে 500 আছে এই চার্ট, কমিশন চার্টে। তো আশা করা যায় এক্স্যাক্ট ম্যাচ ব্যবহার করলেন। তো আমি এক্স্যাক্ট ম্যাচ ব্যবহার না করে আমি এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এটা ব্যবহার করবেন। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, অথবা কিবোর্ড থেকে আপনি ট্রু টাইপ করবেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এরপরে আপনি বাম কর্নারে গিয়ে এখানে ডাবল ক্লিক করবেন। দেখুন আপনার চলে আসলো। তো আমি চাচ্ছি পার্সেন্টেজ হিসাবে আনতে চাচ্ছি, তাহলে আপনি পুরো সিলেক্ট করবেন। এরপরে হোমে যাবেন। এরপরে আপনার এখানে পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজে ক্লিক করলে আপনার যে অ্যামাউন্টে যত পার্সেন্ট তত কিন্তু এখানে সাইডে চলে আসলো ভিলুকআপের অ্যাপ্রক্সিমেট ম্যাচ ব্যবহার করে। এই কাজটা আপনি লুকআপ ফাংশন দিয়ে দেখতে পারবেন, কিন্তু লুকআপ ফাংশন আমার এখানে দেখার উদ্দেশ্য না, জাস্ট আমি একটু দেখাচ্ছি তাই। তো লুকআপ ফাংশন যদি সম্পর্কে জানতে চান ভালো হবে, তাহলে আমার এই ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এটা দেখে আসবেন। লুকআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। লুকআপ ভ্যালু হচ্ছে লুকআপ ভ্যালু, এরপরে কমা প্রেস করবেন, এরপরে কমিশন চার্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে লক করে দিবেন F4 প্রেস করে। এরপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখুন একই রকম তথ্য আসলো। আপনি লুকআপ দিয়েও কিন্তু সহজে আপনি এই তথ্যটা পারবেন। তো আপনি লুকআপ সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য আমার লুকআপের ভিডিওটা দেখবেন। এরপর অন্য আরেকটি উদাহরণ দেখাই। এখানে দেখুন একটি রেজাল্ট শিট রয়েছে। এই রেজাল্ট শিটে আমি এই যে চার্ট রয়েছে এই চার্ট থেকে জিপিএ বের করব এবং গ্রেড বের করব সহজে ভিলুকআপের মাধ্যমে। তো চলুন জিপিএ বের করি, সমান ভিএল ভিলুকআপ। লুকআপ ভ্যালু হচ্ছে মার্কস। তো মার্কসটা আমি দেখতে পাচ্ছি না, কারণ ফর্মুলা ব্যবহার করার কারণে। তো আমি মার্কসটা সিলেক্ট করব কিভাবে? তো আমি এই যে একটু বামে নেম আছে, নেমে ক্লিক করে কিবোর্ড থেকে রাইট অ্যারো চাপবেন, তাহলে আপনার কিন্তু মার্কস সেলে চলে এলো। এরপরে কিবোর্ড থেকে কমা প্রেস করবেন। টেবিল অ্যারে হচ্ছে এই যে মার্কসটিকে আপনি সিলেক্ট করে দিবেন এবং কিবোর্ড থেকে লক করে দিবেন F4 প্রেস করে। কন্ট্রোল কন্ট্রোল না, আমি F4 প্রেস করে দিবেন, তাহলে লক হয়ে গেল। এরপর আপনি এই কমা দিবেন। কল ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমি জিপিএ বের করতে চাইছি, সেহেতু এই যে আপনি অ্যারেটা দিয়েছেন টেবিল অ্যারে, এই টেবিল অ্যারে 2 নাম্বার কলামটা হচ্ছে জিপিএ, তাহলে আমরা 2 নাম্বার কলামের তথ্য আনতে যাচ্ছি, সেহেতু কিবোর্ড থেকে 2। এরপর আপনি এখানেও কিন্তু আপনি এক্স্যাক্টলি ম্যাচ ব্যবহার করলে একটু সমস্যার মধ্যে পড়বেন, যেহেতু এক্স্যাক্ট ম্যাচের ব্যবহার তো দেখেছেন। তো আমি এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ ব্যবহার করব, দিয়ে এন্টার কি প্রেস করবেন, তাহলে দেখুন আপনার তথ্যটা চলে আসলো। আর আপনি যদি এক্স্যাক্ট ম্যাচ ব্যবহার করতেন তাহলে এখানে 37 এর জন্য যে ভ্যালুটা জিপিএ রয়েছে সেটা আসতো, যেহেতু এখানে 37 এর জন্য কোনো জিপিএ নাই, এজন্য আমার তথ্যটা আসতো না। এরপর আমি ভিলুকআপ দিয়ে গ্রেড ব্যবহার করব, গ্রেড করব। তো লুকআপ ভ্যালু হচ্ছে মার্কস, কমা টেবিল অ্যারে হচ্ছে এই যে চার্ট রয়েছে মার্কের, এরপরে F4 দিয়ে লক করে দেব, কমা কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, যেহেতু এটা এই এরিয়ার এই অ্যারে 3 নাম্বার কলামটা হচ্ছে গ্রেড, কমা অ্যাপ্রক্সিমেট ম্যাচ। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন, এরপর এন্টার চাপবেন। দেখুন আপনার সহজেই আপনার ভিলুকআপ ব্যবহার করে জিপিএ এবং গ্রেড বের করতে পারলেন। তো আশা করা যায় বুঝতে পারলেন যে ভিলুকআপের ব্যবহার। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।